আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটি সফল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজকের এই নতুন সময়ে দক্ষিণ এশিয়ার একমাত্র মাদক ও সন্ত্রাসমুক্ত সংগঠন জ্ঞান ও চরিত্রের আদর্শিক সংগ্রাম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সহ সর্বস্তরের ছাত্র সমাজ ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ছাত্র সমাজ, আজ থেকে ৩৪ বছর আগে প্রাচ্যের জ্ঞান গবেষণার অন্যতম তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস তার যাত্রা শুরু করেছিল। ৯০ দশকে যখন এদেশের ক্যাম্পাসগুলোতে মাদক, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে উঠেছিল, ঠিক তখনই ইসলামী ছাত্র মজলিস ১৯৯০ সালের ৫ জানুয়ারি অস্ত্রের বদলে কলমকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করে। ইসলামী ছাত্র মজলিস বিশ্বাস করে, জ্ঞান ও চরিত্রের সমন্বয়ে যে কোনো সমাজেরই ইতিবাচক অগ্রগতি সম্ভব। ঠিক এই আবেদন ও প্রয়োজনীয়তা থেকেই ইসলামী ছাত্র মজলিস তার স্লোগানের মাধ্যমে অভীষ্ট লক্ষ্য নির্ধারণ করে জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরিক হন। ছাত্র মজলিস বিশ্বাস করে, জ্ঞান ও চরিত্রের মিশেলেই সম্ভব একটি টেকসই দেশ ও জাতি গঠন করা। ঠিক সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় এই কাফেলা। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস তার প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। ঐতিহাসিক বাবরি মসজিদ আন্দোলনের শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন, মুরতাদ নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ২০১৩ সালের নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দান এবং সক্রিয় অংশগ্রহণ করে সংগ্রামী ছাত্র জনতা। আমাদের চোখের সামনেই অর্জিত হয়েছে এক অভূতপূর্ব বিজয়। জুলাই বিপ্লব নতুনভাবে প্রমাণ করেছে, তরুণ এবং ছাত্র সমাজই হচ্ছে যে কোনো দেশের ভাবমূর্তি সমুন্নত রক্ষার বিমূর্ত প্রতীক। সুতরাং তরুণ এবং শিক্ষার্থীদের ব্যতি রেখে যে কোনো চিন্তা দীর্ঘস্থায়ী হবে না। অন্তত বিগত জুলাই বিপ্লব তা আমাদের আরো গভীরভাবে সুস্পষ্টভাবে প্রমাণ করেছে। তবে এও সত্য, কেবলমাত্র প্রতিবাদী চেতনা কিংবা সাময়িক বৈপ্লবিক স্ফুলিঙ্গের মাধ্যমে সমাজের স্থায়ী রূপান্তর সম্ভব নয়। এজন্য প্রয়োজন আদর্শিক এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার তীব্র বাসনা। আমরা বিশ্বাস করি, পশ্চিমাদের দেওয়া গণতন্ত্র নামক মায়াজাল শোষণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত পুঁজিবাদী শ্রেণী সংঘাত কিংবা চরম অসম্ভব সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনো অবস্থায় মানব মুক্তির রূপকল্প হতে পারে না। সুতরাং মানব মুক্তির জন্য প্রয়োজন মানব গোষ্ঠীর সৃষ্টিকর্তার বিধান, যা হবে আখের মানব কল্যাণের অবিকল্প সনদ। ইসলামী ছাত্র মজলিস বিশ্বাস করে, আল্লাহর আইন তথা কুরআনের আইনই পারে কল্যাণ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে। ঠিক এ লক্ষ্যেই ইসলামী ছাত্র মজলিস তার যাত্রাকাল স্পষ্ট করেছে, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন আল কোরআনকে সংবিধান পাবো না। প্রিয় ছাত্র ভাইরা, আমাদের ক্যাম্পাসগুলো আজ নানান সংকটে নিমজ্জিত। শিক্ষার সুষ্ঠু পরিবেশের অভাব, শিক্ষানীতির ধূম্রজাল, অশ্লীলতা, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রম বিগত দিনগুলোতে ভয়াবহ রূপে ছিল। নিকট ভবিষ্যতে যে সেই রূপ আবারও ফিরবে না তারও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সুতরাং শিক্ষার সংকট আগামী দিনে মোটা দাগে আরো বেশি ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এমত অবস্থায় ইসলামী ছাত্র মজলিস বিশ্বাস করে, সংকট নিরসন দীর্ঘস্থায়ী চলমান প্রক্রিয়া। তবে নিরসনের পূর্ব শর্ত হচ্ছে নিরসন উপযোগী ছাত্র সমাজ গড়ে ওঠা, যারা ছাত্র সমাজের কাছে পৌঁছে দিবে ন্যায়, ইনসাফ, শিক্ষা ও কল্যাণের বার্তা, যাদের গোটা ছাত্র সমাজ পরিণত করবে তাদের আপনজন হিসাবে। ঠিক সে লক্ষ্যেই বিগত ৩৪ বছর যাবৎ আমরা এদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সহ সমাজের সব ধরনের শিক্ষাঙ্গনে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি। বিগত ৩৪ বছরে আমাদের প্রাণপ্রিয় কাফেলা এমন অগণিত মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে,
যারা মূলত মানব কল্যাণকেই তাদের প্রথম এবং প্রধানতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে সক্ষম হয়েছে। তারা নিরলস কাজ করে যাচ্ছেন একটি আলোকিত দেশ ও জাতি গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে। সংগঠনের প্রিয় কর্মী ভাইরা, প্রত্যাশা, সংগ্রাম ও বিজয় দীর্ঘ 34 বছরের পথ চলায় আমরা হারিয়েছি এ কাফেলার প্রতিষ্ঠাকালীন নাবিক মৌলানা শফিক উদ্দিন রহমতুল্লাহ আলাইকে, হারিয়েছি প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আখম হায়দার আলী ভাই এবং শেখ গুলাম আসগর রহমতুল্লাহ আলাইকে, শহীদ আরমান, তাজুল, সাইফুল ও ইয়াহিয়া সহ অনেক শহীদ ভাইদের। দীর্ঘ এ সময়ে সংগঠনের বিভিন্ন সময়ে যাদের মেধা, রক্ত, ঘাম, শ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা একটি সুশৃঙ্খল সংগঠন পেয়েছি, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে ইসলামী ছাত্র মজলিসের সকল আন্দোলন এবং সংগ্রামে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করে সকলকে ইসলামী ছাত্র মজলিসের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।